শনিবারের তুলনায় রোববার প্রথম রোজার সকালের চিত্র বলছে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, যার প্রভাব পড়েছে দামের উপর। বিক্রেতারা বলছেন রুই, মৃগেল, কাতলা সহ প্রায় সব ধরনের মাছের দাম কমেছে 20 থেকে 30 টাকা। আমদানিটা ভালো, ক্রেতা কম। কেজিতে 60-70 টাকা, 80 টাকা, কোনো মাছ কেজিতে 100 টাকাও কমছে। এদিকে ক্রেতা কমেছে মাংসের বাজারেও। গতকাল 780 থেকে 800 টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে 750 থেকে 780 টাকায়। কিছুটা কমেছে খাসির মাংসের দামও। আমরা তো ওই জায়গা থেকে কম দামে আনতে পারতাছি না। এখন মনে করেন তার 60-70 এসে যাবে, একটু ক্রেতা যত কম থাকবে এত ডিফারেন্স কম থাকবে। গরু আপনার হাড় ছাড়া হচ্ছে 900 করে নিচ্ছে। ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের, এই সুযোগে বাড়ছে দাম। কেজি প্রতি মান ভেদে মালটা 300 থেকে 350 টাকা, আপেল 300 থেকে 400 টাকা, কমলা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। অনেক দাম দিয়ে তাও আমরা কিনতেছি। ঠিক আছে, আমরা চাই সব জিনিসের দাম একটু যেন কমে। প্রতিটা মালে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি। এই আঙ্গুর নিলাম 470 টাকা কেজি, আর মালটা নিলাম 290 টাকা কেজি। এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান, টমেটো, লেবু ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় দাম বাড়ছে। টমেটো 30টা হয়ে গেছে গা, তো দাম অতিরিক্ত না, তা আমাদের জনগণ কি খাবে? কদিন আগে 30 টাকা কেজি বেগুন ছিল, সেগুলি 100 টাকাও চায়, 60 টাকাও চায়। আমি যখন 20 টাকা 30 টাকা কিনছি, 30 টাকা 40 টাকা বেচছি। এখন 50 টাকা যদি কিনে আনতে 60 টাকা অবশ্যই বেচতে হইব। এদিকে বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজানে ভোক্তা স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদপ্তর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।